আবার জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ডাকলেন বাড়িতে বৈঠকের জন্য। এখন প্রশ্ন উঠছে যে আদৌ চিকিৎসকরা যাবেন কি না, এবং যদি বা যায় তাহলে তারা কি পদ্ধতিতে আন্দোলন তুলবে কি না। রাজনৈতিক মহলে যেটা দাবি করা হচ্ছে, রাজনৈতিক মহলের পক্ষ থেকে, যে ডাক্তাররা চিকিৎসকরা যদি তাদের আন্দোলন তুলে নেয় তাহলে এটা কিন্তু গভীর একটা চক্রান্ত, ষড়যন্ত্র। তাহলে তাদের কিন্তু যে সকল দাবি রয়েছে তা মিটবে না, এবং সেই সঙ্গে তাদের আন্দোলন, এই যে লড়াই, পুরোপুরি ব্যর্থ হবে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল অনেকেই সাজেস্ট করছেন যে ডাক্তাররা তাদের কর্মবিরতি দফাই করতে পারে, রিলে করতে পারে। একদল যাবে, একদল আবার কর্মবিরতি যোগদান করবে কর্মবিরতিতে, এবং প্রয়োজনে সাধারণ মানুষকেও তারা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ বা এড করাতে পারে। বন্ধুগণ, আপনারা জানেন দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং সেই সঙ্গে হেমন্ত সোরেন থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, স্টালিন থেকে শুরু করে তিনি বার্তা দিয়েছেন বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের যে কেন্দ্রের একটা ষড়যন্ত্র, ইডি সিবিআইকে লেলিয়ে দিয়ে দুর্নীতির দায়ে জেলে ভরে কোনোভাবে সরকার ফেলে দেওয়া, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য করা, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি বার্তা দিয়েছেন যে আপনারা পদত্যাগ করবেন না, প্রয়োজনে জেল থেকে রাজ্য চালাবেন। ঠিক তারপরেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের ডাকলেন বাড়িতে 5টার সময়। অর্থাৎ কোথাও না কোথাও একদিকে রাজনৈতিক মহলের যে দাবি, যে সাজেস্ট, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্টও দেখা যাচ্ছে, সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীর যে বার্তা তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে বিজেপির যে অভিযোগ, কটাক্ষ, আরজিকর কাণ্ডও কি কেন্দ্রের চক্রান্তে হয়েছে, এটা কিন্তু বাংলায় হয়েছে, মমতার রাজ্যে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনার অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।